আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা একটি কবিতা, যেটা তোমাদের ইংরেজি ইউনিট 4-এর লেসন 4-এর এতে রয়েছে, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এবং এই কবিতাটি থেকে আসলে কি আসবে বা কবিতা থেকে কি আসবে তোমরা সকলেই জানো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে এবং অর্ধবার্ষিক পরীক্ষা বলি বা তোমাদের ইয়ারলি এক্সাম বলি, সেখানে তোমাদের কিন্তু পয়েম থেকে যে কোশ্চেন্সগুলো আসবে সেই কোশ্চেন্সগুলো নিয়ে হাজির হয়েছে। অর্থাৎ আমরা প্রথমে কবিতাটা পড়ব, তারপরে এখান থেকে আসার মতো, এই কবিতা থেকে আসার মতো যত ধরনের প্রশ্ন আছে, আমরা এখানে যে কয়টা প্রশ্ন দিচ্ছি এগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, দেখবা যে তোমার এখান থেকেই কমন আসতেছে। তবে এই প্রশ্নগুলো পারার জন্য অবশ্যই তোমাকে কবিতাটা বুঝতে হবে। আমরা বাংলা সহ কবিতাটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, কবিতার নাম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস, অর্থ হচ্ছে কার বাচ্চা এ। আর এই কবিতার কবি কিন্তু পাওয়া যায় নাই, অ্যানিনোমাস, তোমরা দেখতে পাচ্ছ। সো অজ্ঞাতনামা এই কবিতার কবি। সো দেখো, যেহেতু কবিতার কবির নাম নেই, তারপর আমরা কবিতাটা পড়ছি। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক ওয়ান ডে, সিং এ লিটল ওয়ান আউট অ্যাট প্লে। কার বাচ্চা এ, আমি একদিন জিজ্ঞাসা করলাম, দেখে একটি বাচ্চা বাহিরে করছে খেলা। তারপরে দেখো, আচ্ছা, কবিতা বুঝতে হইলে তোমাকে শুধুমাত্র আক্ষরিক অর্থ করা যাবে এটা না, কবিতা বুঝতে হইলে তোমাকে অবশ্যই ভাবানুবাদ করতে হবে। অর্থাৎ কবিতার কি বুঝাইছে লাইন টু লাইন সেই জিনিসটা বুঝতে হবে। মাইন সেড দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল। তো কি করলো, আমার বলে মা তার কোমল হাসিতে বললেন আর কি। তো মাইন্ড টু কিপ এ লিটিল হোয়াইল টু বেথ হিজ, আমরা একটু দেখি, টু বেথ হিজ হ্যান্ড অ্যান্ড কি বলছে, অ্যান্ড কম্ব হিজ হেয়ার। তো বলছে আমার কিছুটা সময় ধরে রাখতে ওর হাতে ধোয়ানোর জন্য আর চুল আঁচড়ে দেওয়ার জন্য, ঠিক আছে। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, ও কি পরিধান করতে হবে তা বলার জন্য। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, ঠিক আছে, অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, মানে কি, ওকে প্রস্তুত করার জন্য যাতে ও সবসময় ভালো থাকে আর প্রতিদিন যা করা উচিত তাই যেন করে, সেটা বলছে। এবার একটু খেয়াল করো, হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক অ্যাগেইন, অ্যাজ দ্য ডোর ওপেন্ড অ্যান্ড সামওয়ান কেম ইন মাইন, সেড দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল। কার এই বাচ্চা, আমি জিজ্ঞাসা করলাম আবার, যখন ভেতরে কেউ একজন এলো খুলে দিয়ে দ্বার, আমার বললেন শিক্ষক একই কোমল হাসিতে। এখন শিক্ষক বললেন যেটা আমার সন্তান, ঠিক আছে। তখন কি হলো দেখো, মাইন্ড টু কিপ জাস্ট ফর হিজ লিটিল হোয়াইল, ঠিক আছে, আমার কেবল কিছুটা সময় ধরে রাখতে, টু টিচ হিম হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড, এবং টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটিল মাইন্ড। তো কি বলছে, ওকে শেখানোর জন্য কি করে নম্র সদয় হতে হয়, ওর ছোট্ট মনকে প্রশিক্ষণ পরিচালনা করতে হয়। টু হেল্প হিম লিভ বাই এভরি রুল অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, ওকে সাহায্য করতে প্রতিটি নিয়ম মেনে চলার আর স্কুল থেকে সেরাটা যা পারে শিখে নেওয়ার। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক ওয়ান মোর। তো কী বলছে দেখো, জাস্ট অ্যাজ দ্য লিটিল ওয়ান এন্টার দ্য ডোর, ঠিক আছে, যেই মাত্র দরজা দিয়ে ঢুকলো ছোট্ট শিশুটি, আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটি কার। আওয়ার সেইড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল্ড, আর প্রত্যেকেই ছোট্ট বাচ্চা মানে কী করলো, আমার মা ও শিক্ষক হেসে বললেন। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার। বলছে আমাদের একসাথে ভালোবাসতে দিতে প্রশিক্ষণ, আমাদের এই আশীর্বাদপূর্ণ কাজটি করতে আজীবন। মূল কথা হচ্ছে এই কবিতাটা দিয়ে আসলে বুঝিয়েছে একটা বাচ্চার প্রতি মায়ের যে দায় দায়িত্ব, একটা বাচ্চার প্রতি শিক্ষকের যে দায় দায়িত্ব, মা কী শিখান, ফ্যামিলি থেকে কী শিখে আসে, এবং পাশাপাশি শিক্ষক সেই স্কুলে এবং পাশাপাশি তার জীবনে কী ইম্প্যাক্ট ফেলে, সেই বিষয়গুলোই কিন্তু এই কবিতার মূল কি বলতো ভাব। সো আমরা কবিতাটা বুঝতে পারলাম। এখন আমাদের ফার্স্টে বলছে হু আস্কস দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, কে এটা কোশ্চেনটা করছে, দ্য স্পিকার অর পোয়েট ইন দ্য পোয়েম আস, তাহলে হু এর জায়গায় এটা লিখে দিবা, হুজ চাইল্ড ইজ দিস, টু আন্ডারস্ট্যান্ড হু ইজ রেসপন্সিবল ফর দ্য চাইল্ড, কে এই মানে শিশুর
দায়িত্বে আছে বা কে এই শিশুর জন্য দায়িত্বশীল আছে। দ্য কোশ্চেন ওয়াজ আস্কড সেভারাল টাইমস, কয়েকবার এখানে প্রশ্নটা করা হয়েছে, ফার্স্ট টু দ্য প্যারেন্টস, দেন টু দ্য টিচার অ্যান্ড ফ্যামিলি টু বোথ, শোয়িং হাউ বোথ শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ কেয়ারিং ফর অ্যান্ড গাইডিং দ্য চাইল্ড। এবং এইটা কেন প্রশ্নটা করা হয়েছে যে তারা কী কী উত্তর দিচ্ছে, তারা কী কী রেসপন্সিবিলিটি রাখছে এই সন্তানের পিছনে। হাউ মেনি টাইমস ডিড শি আস দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস। তো এটা দেখতেই পাচ্ছ যে এখানে কয়বার বলছে, 3বার। সো কবিতাটা পড়লেই দেখতে পারবা। তাহলে এখানে লিখবা যে হি অর শি আস্কড দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস 3 টাইমস ইন দ্য পোয়েম। তারপরে তুমি যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন, একটু লিখবা দ্য স্পিকার আস্কড ইন ফার্স্ট টু দ্য প্যারেন্টস, দেন টু দ্য টিচার অ্যান্ড ফাইনালি টু বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড টিচার টুগেদার। এরপরে বলছে হু আনসার্ড দ্য কোশ্চেন্স ইন স্ট্যাঞ্জা 1, 2 অ্যান্ড 3। তো এখানে যে 3টা স্তবক আছে, 3টা স্তবকে কে কে উত্তর দিয়েছে এই কোশ্চেনের। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য প্যারেন্ট অ্যান্সার্ড দ্য কোশ্চেন সেইং মাইন, এখানে প্যারেন্ট উত্তর দিয়েছে তাই না, এবং বলছে এটা আমার, বাচ্চাটা আমার। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য টিচার অ্যান্সার্ড অলসো সেইং মাইন, এবং শিক্ষকও নিজের সন্তানের মতো দেখে একজন স্টুডেন্টকে, তাই বলছে যে সেও বলছিল যে আমার। ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড টিচার অ্যান্সার টুগেদার সেইং আওয়ার্স, এবং পরের বার বলছে আমাদের। ঠিক আছে, কারণ সন্তান শুধুমাত্র একটা পিতা বা মাতার নয়, সন্তান হচ্ছে তার শিক্ষকের, এবং শিক্ষক তাকে গাইড করে, শিক্ষক তাকে শেখায় পিতামাতার পর। এরপর বলছে যে ওয়াই ডু বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড টিচার স্মাইল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স হুজ চাইল্ড ইজ দিস বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্ন উত্তর দেখব। বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড টিচার স্মাইল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স হুজ চাইল্ড ইজ দিস বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স টু শো দেয়ার কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য চাইল্ড। দ্য স্মাইল represents their tenderness and affection. ঠিক আছে, while the shift from mind to ours shows their growing recognition of shared responsibility in nursing and গাইডিং দ্য চিলড্রেন্স ডেভেলপমেন্ট। সো এরপরে কি বলছে দেখো, এরপরে অনেকগুলো কোশ্চেন আছে, লাইক এখানে তোমার এ থেকে একদম কিউ পর্যন্ত কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন তুমি বুঝে বুঝে করে ফেলবা। আমি যদি এই কোশ্চেনগুলোও তোমাকে বুঝাইতে যাই আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। পাশাপাশি তোমরা এই কোশ্চেনগুলো রিডিং করলেই বুঝবা, যেহেতু কবিতাটা আমি বুঝাই দিয়েছি যে আসলে কবিতাটা দিয়ে কী প্রকাশ করছে। সো তোমরা একটু কষ্ট করে, আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। এখানে এ থেকে ই পর্যন্ত অ্যান্সার আছে, তোমরা একটু দেখো এ থেকে ই পর্যন্ত অ্যান্সার আছে তাই না। তারপরে এইখানে অ্যান্সার আছে হচ্ছে এফ থেকে জে পর্যন্ত অ্যান্সার আছে। এইখানে তোমরা আরও দেখতে পাচ্ছ কে থেকে, আমি একটু ছোট করে নিচ্ছি, কে থেকে এখানে আমরা দেখি কে থেকে তোমরা ও পর্যন্ত অ্যান্সারগুলো দেখে নাও। কে থেকে ও পর্যন্ত অ্যান্সারগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং লাস্টলি আমরা এখানে পি আর কিউ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখতে পাচ্ছি। হোপফুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, আর যদি একান্তই কারো পিডিএফটা প্রয়োজন হয় আমাদের মেল অ্যাড্রেসটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে মেল করবা। উই উইল প্রোভাইড দিস পিডিএফ ফাইল, মানে একদম ফ্রিতে বলা যায় যে আমরা এটা প্রোভাইড করব তোমাকে। সো তোমরা একটু কাইন্ডলি জিনিসটা একটু ভালোভাবে পড়বা, বুঝবা, শিখবা, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবা। আল্লাহ হাফেজ।